নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো রান্না করে ঘুগনি। এই ঘুগনি সবাই ভালোবাসো, তাই আমি সেই ঘুগনি আজকে রান্না করব। এই ঘুগনি অনেক জায়গায় খেয়েছো, স্টেশনে, স্কুলের সামনে, মেলাতে। তো আজকে আমি বাড়িতে রান্না করে তোমাদেরকে দেখাবো। হুবহু পুরো মনে হবে যেন মেলারই ঘুগনি তোমরা খাচ্ছ, এরকম করেই আমি বানাবো। তো আজকে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবে আমি কি করে এই ঘুগনি রান্না করি। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। গ্যাসটাকে আমি এখন জ্বালিয়ে নেব। আমি আগে থেকে মটর সিদ্ধ করে রেখেছি। মটর আর আলু একসঙ্গে সিদ্ধ করা আছে। আমি ঘুগনির জন্য সব মশলাও রেডি করে রেখেছি আগে থেকে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি 3টে শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে হিংও দিতে পারো, আমি দিইনি। আমি এবার আদা বাটা দিয়ে দেবো আর রসুন বাটা দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন। মশলাটা কষে গেছে, এবার আমি ঘুগনির মটরগুলো দিয়ে দেবো। যারা পেঁয়াজ রসুন খায় না তারা এই পেঁয়াজ না দিয়ে নিরামিষ করেও করতে পারে, শুধু পেঁয়াজ আর রসুনটা দেবে না, তাহলেই হবে। আমার ঘুগনিটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঘুগনিটা আমার প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। তো আমি ততক্ষণে ঘুগনিটা খাওয়ার জন্য আমি তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটাকে আমি গোলা করে নেব। ঘুগনি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে লোভনীয়। আমি এবার কিছুটা টক দই দিয়ে দেব, উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, আর দিয়ে দেব কিছুটা ভুজিয়া, একটু লেবুর রস দেব উপর দিয়ে। আমি যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম উপর দিয়ে একটু তেঁতুল গোলা জল দেব, কিছুটা বিট নুন দিয়ে দেব, কিছুটা উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দেব। দোকানের মতন এই ঘুগনি রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। তাহলে আজ আসি, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।